তারপরে সপ্তাহের পর সপ্তাহ যাবত তারা বেতন দিচ্ছে না, আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারছি না। এমতো অবস্থায় এসে এই যে বিভিন্ন ধরনের তালবাহানা, তো এগুলো তো আসলে একটা স্থায়ী সমাধান দরকার। আর যার জন্য আমরা মনে হচ্ছে যে আমাদের অবশ্যই যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে শ্রমিকদের নিয়ে আমরা রোডে নামা ছাড়া আমাদের কোনো আসলে উপায় নেই। ধন্যবাদ। আমরা ডিসি স্যারের যে মানে ইয়েতে আমরা সন্তুষ্ট ওনার, এবং উনি যথাযথ চেষ্টা করছেন, উনি এবং মালিকপক্ষের সাথে কথা আলাপ আলোচনা করছেন। আমি আশা করি ওনার মাধ্যমে আমাদের এই জটিল যে সমস্যাটা আছে এটা সমাধান হবে। আমাদের যে বর্জান টি কোম্পানি, বর্জান চা বাগান, কালাগুল চা বাগান, সোড়াগাং এবং বর্জান কারখানা চা বাগানের চলমান যে বিভিন্ন যে সমস্যা, এই সমস্যা নিরসনের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের বরাবর একটা স্মারকলিপি প্রদান করেছি, এবং আমাদের যে 10 সপ্তাহ থেকে বেতন বন্ধ এবং সরকারদের 6 মাস বিভিন্ন সেক্টরে আমাদের এই যে রেশন, ওষুধপাতি, বাড়িঘরের যে সমস্যাগুলো, সেটা ডিসি মহোদয় অবশ্যই মালিকপক্ষের সাথে কথা বলে সেটার সমাধানের চেষ্টা করবেন, এবং আমরা ডিসি মহোদয়ের যে আশ্বাসে সন্তুষ্ট আশা করি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে 10 সপ্তাহ যাবত আমরা বেতন নাই, রেশন নাই, সেই তাগিদে আজকে হবে, কালকেও হবে, জিএম সাহেবের সাথে যোগাযোগ করে যে কয়েকদিন পরে আবার তোমাদের এইটা পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন নাইলে আমরা আগে জানতাম, তাহলে আরও আগে এই আন্দোলন করতে রাজি হতাম। হয়তো আমরা ইউনিয়ন অফিসে গেছি, ডিসি মহোদয়ের কাছে গেছি, ডিডিএল মহোদয়ের কাছে গেছি, কিন্তু দ্রুত বেগে ডিডিএল মহোদয় আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন। আজকে ওই সেন্টারে এসে মিটিং করেছেন। যদি আগে জানতাম এভাবে, এটা সুযোগ নিলে হয়তো আমাদের উপকার হইতো, কিন্তু আমরা জিএম সাহেবের কথাই পড়ে মানে এইভাবে এতদিন কষ্ট করে যাচ্ছি। যাই হোক, আজকে ডিসি মহোদয় আমাদেরকে একটা দিয়েছে, ওই আশ্বাস দিয়েছেন, এবং আমরা খাদ্যের জন্য একটা লিখিতভাবে ওনারা জানাইছি, ওনারা এইটা ব্যবস্থা করে দিবেন। আর দেখা যাক এখন কি করব, আমরা খুব অসহায়, আমরা মানে কথা বলার মতো কেউ সুযোগ নাই। বাগানে গেলে শ্রমিকরা আমাদের কাছে ওই দাবি কথা তুলে ধরে। যাই হোক, আমরা ডিসি মহোদয়ের কাছে একটা প্রমাণ নিয়েছি, উনি আমাদেরকে একটা রিটার্ন কপি দিয়েছেন এবং ডিডিএলও আমাদেরকে দিয়েছেন। আমরা সব মিলে এটা একটা ভালো ব্যবস্থা যাবে আশা করি। কিন্তু আমরা কি করব এখন, আমরা যদি আগে থেকে এটা উদ্যোগ নিতাম তাহলে আরও আমাদের এইটাই সলভ হতো, কিন্তু না করায় আমরা এইভাবে পিছিয়ে পড়েছি। কারণ আমরা তো 4টি বাগান আছি, 4টা বাগানে একসাথে না হলে তো আমরা কিছু করতে পারি না, যার জন্য আমরা এই অবস্থায় আছি। দেখি আমাদের ডিডিএল সাহেব এবং ডিসি সাহেব আমাদেরকে কি করেন, ওনাদেরকে বলছি যে আমাদের একটা ব্যবস্থা করে দেন। আপনার পরিচয়টা? আমি বর্জান চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুভাষ নায়ক রতিলাল।